হঠাৎ করে চীন কেন ভারতের বিরুদ্ধে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে অভিযোগ জানালো? কেন বেজিং আজ ভারতের সোলার এবং আইটি সেক্টরকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে? বন্ধুরা, উত্তরটা খুব সহজ। ভারত আর আগের মতো চীনের সস্তা মালের ডাম্পিং গ্রাউন্ড হয়ে থাকতে রাজি নয়। যখন ভারত নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে, যখন আমাদের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ চীনের একচেটিয়া বাজারে আঘাত হানছে, ঠিক তখনই ড্রাগন ভয় পেয়ে আন্তর্জাতিক আদালতের দরজা খটখট করছে। আজকের এপিসোডে আমরা উন্মোচন করব চীনের এই ষড়যন্ত্রের আসল রূপ এবং দেখাবো কিভাবে ভারত সরকার এই গ্লোবাল ট্রেড ওয়ারে চীনের দাপট গুড়িয়ে দিচ্ছে। গত কয়েক বছর ধরে ভারত সরকার একটি অত্যন্ত সুদূরপ্রসারী এবং দৃঢ় লক্ষ্য নিয়ে কাজ করছে, আর তা হলো ভারতের টাকা ভারতেই থাকবে। আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কেন অন্য দেশের পকেটে যাবে? বিশেষ করে সোলার সেলস, মডিউলস এবং আইটি হার্ডওয়্যারের মতো অত্যন্ত সংবেদনশীল এবং ভবিষ্যৎমুখী খাতের জন্য আমরা এতদিন চীনের উপর যে আকাশচুম্বী নির্ভরশীলতা তৈরি করে ফেলেছিলাম, তা ভেঙে ফেলার মক্ষম সময় এখনই। ভারত এখন আর চীনের তৈরি সস্তা এবং নিম্নমানের পণ্যের ডাম্পিং গ্রাউন্ড হয়ে থাকতে রাজি নয়। আমরা এখন আমদানিকারক থেকে প্রস্তুতকারক বা প্রডিউসার হওয়ার লড়াই করছি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে পিটিআই নিউজের এই চাঞ্চল্যকর রিপোর্টটি দেখতে পাচ্ছেন। হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হয়েছে, চায়না আর্জেস ডব্লিউটিও টু সেট আপ প্যানেল ইন কেস এগেনস্ট ইন্ডিয়াস সাপোর্ট মেজার্স। অর্থাৎ চীন ভারতের বিরুদ্ধে একটি বিশেষ ডিসপিউট সেটেলমেন্ট প্যানেল বা বিচারক দল গঠনের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় জোর দাবি জানিয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ চীনের এত মাথা ব্যথা কেন? কারণ ভারত সরকার আমাদের দেশীয় কোম্পানিগুলোকে যে প্রোডাক্টিভ লিঙ্ক ইনসেন্টিভ বা আর্থিক সহায়তা দিচ্ছে, সেটা চীন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের ভয়টা ঠিক কোন জায়গায় জানেন? তারা দেখছে ভারতের এই আর্থিক সহায়তার ফলে দেশীয় কোম্পানিগুলো এখন বিশ্বমানের সোলার প্যানেল এবং ল্যাপটপ কম্পিউটার ভারতেই তৈরি করছে। চীন দাবি করছে ভারত নাকি ইন্টারন্যাশনাল ট্রেড ল বা আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন করে তাদের কোম্পানিগুলোর ব্যবসার ক্ষতি করছে। কিন্তু এটাই হলো সবথেকে বড় পরিহাস, যে চীন বছরের পর বছর ধরে নিজেদের কোম্পানিগুলোকে পর্দার আড়াল থেকে অবৈধ ভর্তুকি দিয়ে পুরো বিশ্ববাজার দখল করে রেখেছে, আজ যখন ভারত নিজের শিল্পকে বাঁচাতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে, তখন তাদের গায়ে জ্বালা ধরছে। এটা চীনের সেই চিরাচরিত ভিকটিম কার্ড খেলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভারতের এই সাহসী পদক্ষেপ আসলে চীনের সেই দীর্ঘদিনের একচেটিয়া রাজত্ব বা মনোপলির মূলে কুঠারাঘাত করছে। ভারতের এই অভাবনীয় সাফল্যের মূলে যে প্রধান অস্ত্রটি কাজ করছে, তা হলো প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা সংক্ষেপে পিএলআই স্কিম। এটাকে আপনি ভারত সরকারের একটি মাস্টার স্ট্রোক বলতে পারেন, যা ভারতের ঝিমিয়ে পড়া ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। এই স্কিমের সহজ উদ্দেশ্য হলো, তুমি ভারতে মাল তৈরি করো, ভারতকে স্বয়ংসম্পূর্ণ করো, আর বিনিময়ে ভারত তোমাকে আর্থিকভাবে পুরস্কৃত করবে। আর ঠিক এই জায়গাতেই চীনের সবচেয়ে বড় আপত্তি। আপনারা এবার স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমসের এই রিপোর্টটি দেখুন। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের সোলার এবং আইটি গুডসের ওপর যে বিশেষ শুল্ক বা ট্যারিফ বসানো হচ্ছে, তার বিরুদ্ধে চীন আন্তর্জাতিক মহলে সরব হয়েছে। চীন অভিযোগ করেছে যে ভারত তাদের পণ্যের উপর অন্যায়ভাবে ট্যাক্স বাড়াচ্ছে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা কি জানেন? চীন আসলে চায় ভারত চিরকাল তাদের তৈরি করা সোলার প্যানেল, ল্যাপটপ আর হার্ডওয়্যারের উপর নির্ভরশীল হয়ে থাকুক। তারা চায় ভারতের বাড়ির ছাদে বা বড় বড় সোলার পার্কে যে প্যানেলগুলো বসবে, তাতে যেন মেড ইন চায়না সিল মারা থাকে। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, আমরা শুধু অন্যের তৈরি জিনিসের ব্যবহারকারী বা কনজিউমার হয়ে থাকবো না। ভারত এখন নিজে থেকেই হবে বিশ্বের বড় ম্যানুফ্যাকচারার বা প্রস্তুতকারক। ভারতের এই ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট বা দেশীয় কাঁচামাল ব্যবহারের যে শর্ত, অর্থাৎ ভারতে সোলার প্যানেল বানাতে হলে তার ভেতরের যন্ত্রাংশ ভারতেই তৈরি হবে, এই একটি নিয়মই চীনের রপ্তানি বা এক্সপোর্ট বাণিজ্যে এক বিরাট ধাক্কা দিয়েছে। কারণ এর ফলে চীনের তৈরি সস্তা মালের বাজার ভারতে সংকুচিত হয়ে আসছে। বন্ধুরা, এটাকে কোনো সাধারণ বাণিজ্যিক লড়াই হিসেবে দেখবেন না। এটি আসলে ভারতের ইকোনমিক সভারেনিটি বা অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার এক মরণপণ লড়াই। আমরা আমাদের বাজারকে চীনের হাতে তুলে দেব না,
বরং আমাদের বাজারকে ব্যবহার করে আমাদেরই দেশের যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করব। এই লক্ষ্যেই ভারত আজ অটল। এবার আসা যাক সবথেকে বড় এবং ভয়ানক পরিসংখ্যানটির দিকে। 2025-26 অর্থ বছরে চীনের সাথে ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি প্রায় 112.6 বিলিয়ন ডলারে পৌঁছেছে। সংখ্যাটা একবার কল্পনা করে দেখুন, 112.6 বিলিয়ন ডলার। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমরা চীনের থেকে যত টাকায় মাল কিনছি আর তাদের কাছ থেকে যত টাকার মাল বিক্রি করছি, তার মধ্যে পার্থক্যের পরিমাণ হলো এই বিপুল অঙ্কের টাকা। আমাদের দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং আমাদের পরিশ্রমের এই বিশাল পুঁজি প্রতি বছর চীনের কোষাগারে চলে যাচ্ছে। আর চীন সেই টাকা ব্যবহার করছে তাদের সামরিক শক্তি বাড়াতে এবং আমাদেরই সীমান্তের ওপারে পরিকাঠামো তৈরি করতে। ভারত সরকার আর এই বিপজ্জনক ভারসাম্যহীনতাকে মুখ বুজে সহ্য করতে রাজি নয়। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা এখন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করেছি। আমরা চীনের সেই সস্তা এবং নিম্নমানের পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছি, যা চীন মূলত ভারতীয় বাজার দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে অত্যন্ত কম দামে এখানে পাঠাতো। এই ডাম্পিং প্রক্রিয়ার মাধ্যমে তারা চেয়েছিল আমাদের দেশীয় ছোট এবং মাঝারি শিল্পগুলোকে ধ্বংস করে দিতে। কিন্তু মজার বিষয় হলো, ভারত যখনই তার নিজস্ব বাজারকে সুরক্ষিত করার চেষ্টা করে, যখনই আমরা আমাদের দেশীয় ব্যবসায়ীদের স্বার্থে কোনো শুল্ক আরোপ করি, চীন তখনই হঠাৎ করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আইনের দোহাই দিতে শুরু করে। তারা তখন এমন ভাব করে যেন তারা এই পৃথিবীর সব থেকে বড় নিয়ম মেনে চলা দেশ। অথচ বাস্তব চিত্রটা কি? চীন নিজেরা যখন অন্য দেশের বড় বড় টেক জায়ান্ট বা কোম্পানিগুলোকে তাদের দেশে ঢুকতে বাধা দেয়, যখন তারা তাদের নিজস্ব গ্রেট ফায়ারওয়াল দিয়ে বিদেশি বিনিয়োগ আটকে দেয়, তখন কি তাদের এই আন্তর্জাতিক বাণিজ্য আইনের কথা মনে থাকে না? তারা যখন কৌশলে অন্য দেশের মেধাসত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে, তখন কোথায় থাকে এই নীতি? চীনের এই দ্বিমুখী আচরণ বা ডাবল স্ট্যান্ডার্ডস আজ ভারতের কাছে তো বটেই, বরং সারা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে। ভারত এখন সাফ জানিয়ে দিয়েছে যে বাণিজ্য হবে সমানাধিকারের ভিত্তিতে, কোনো একতরফা দাদাগিরি আর চলবে না। আমাদের একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে, ভারত এখন আর সেই আগের দেশ নেই যে কেবল অন্যের অভিযোগ শুনে মাথা নিচু করে বসে থাকবে। আমরা এখন বিশ্বমঞ্চে এক উদীয়মান জিওপলিটিক্যাল পাওয়ার হাউস। চীন আজ কেন এতটা আক্রমণাত্মক? কারণ তারা দেখছে ভারতের নেতৃত্ব আজ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং সারা বিশ্বে এক নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে আসছে। আশ্চর্যের বিষয় হলো, চীন আজ শুধু ভারতের বিরুদ্ধেই নয়, বরং আমেরিকা এবং তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধেও ডব্লিউটিওতে একই ধরনের আইনি লড়াই লড়ছে। এর আসল কারণটা কি জানেন? কারণ হলো চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারী এবং দেশগুলো এখন বুঝতে পেরেছে যে সাপ্লাই চেইনের জন্য শুধুমাত্র চীনের উপর ভরসা করা মানেই হলো নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই তারা এখন চীনের বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে ভারতের নাম উঠে আসছে সবার উপরে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে জিকে টুডের এই গভীর বিশ্লেষণধর্মী রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। চীন কিন্তু শুধু ভারতের সোলার বা আইটি সেক্টর নিয়ে চিন্তিত নয়, তারা এখন টার্গেট করছে ভারতের ইলেকট্রিক ভেহিকেল এবং অটোমোবাইল সেক্টরকেও। এখন প্রশ্ন উঠতে পারে, কেন চীন হঠাৎ ভারতের ইলেকট্রিক গাড়ি বা অটোমোবাইলের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে? এর উত্তরটা খুব গভীর। চীন খুব ভালো করেই জানে, ভারত যদি একবার ব্যাটারি প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর অর্থাৎ চিপ ম্যানুফ্যাকচারিংয়ে স্বয়ংসম্পূর্ণ বা সেলফ রিলায়েন্ট হয়ে যায়, তবে বিশ্ববাজারে চীনের কয়েক দশকের তৈরি করা সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বন্ধুরা, এটা শুধু ব্যবসার লড়াই নয়, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা এবং এনার্জি সিকিউরিটির লড়াই। আগামী দিনে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি যাতে কোনো বিদেশি শক্তির ইশারায় না চলে, তার জন্য এই সেমিকন্ডাক্টর এবং গ্রিন এনার্জি সেক্টরে ভারতের জয়লাভ করা আজ সময়ের দাবি। ড্রাগন আজ ভয় পেয়েছে, কারণ তারা বুঝতে পারছে ভারতের এই উত্থান আর ঠেকানো সম্ভব নয়। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে চীন যদি সত্যি ডব্লিউটিওতে প্যানেল গঠন করে ফেলে, তবে কি ভারতের বিপদ বাড়বে? বন্ধুরা, এর উত্তর হলো একেবারেই না। ডব্লিউটিও প্যানেল গঠন হলেই যে ভারত হেরে যাবে, তা ভাবার বিন্দুমাত্র কোনো কারণ নেই। ভারতের আইনি এবং বাণিজ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এর যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বিশ্বমঞ্চে আমাদের যুক্তি খুব পরিষ্কার এবং অকাট্য।
ভারত কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কোনো বৈষম্যমূলক আচরণ করছে না। আমরা আন্তর্জাতিক বাণিজ্য আইনের গণ্ডির ভেতরে থেকেই আমাদের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি বা উদীয়মান দেশীয় শিল্পগুলোকে সুরক্ষা দিচ্ছি। যে কোনো উন্নয়নশীল দেশের এই অধিকার রয়েছে যে তারা তাদের অভ্যন্তরীণ শিল্পকে দাঁড় করানোর জন্য প্রাথমিক পর্যায়ে কিছু সুরক্ষা বা প্রোটেকশনিজম ব্যবহার করতে পারে। আমাদের লক্ষ্য এখন অনেক বড়। ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর সেই লক্ষ্য পূরণ করার জন্য আমরা আর কোনোভাবেই চীনা মালের মুখাপেক্ষী বা তাদের উপর নির্ভরশীল হয়ে থাকব না। চীন আমাদের আটকানোর চেষ্টা করছে, কারণ তারা জানে ভারত যদি একবার সৌরশক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তবে গ্লোবাল গ্রিন এনার্জি মার্কেটে ভারতের দাপট কেউ ঠেকাতে পারবে না। ভারত এখন কেবল নিজের কথা ভাবছে না, আমরা এখন সাপ্লাই চেন রেজিলিয়েন্স তৈরির পথে হাঁটছি। অর্থাৎ এমন একটি বিশ্বস্ত সাপ্লাই চেন তৈরি করা যা কোনো রাজনৈতিক অস্থিরতায় ভেঙে পড়বে না। আর এখানেই গুরুত্ব বাড়ছে কোয়াড দেশগুলোর। আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথে আমাদের কৌশলগত সহযোগিতা এখন তুঙ্গে। চীনকে বাদ দিয়েই এক নতুন বিশ্ব বাণিজ্যিক কাঠামো তৈরি হচ্ছে যেখানে ভারতের ভূমিকা হবে প্রধান। ড্রাগনের এই ছটফটানি আসলে এটাই প্রমাণ করে যে ভারত এখন আর দাবার গুটি নয়, ভারত এখন এই গ্লোবাল গেমের অন্যতম বড় খেলোয়াড় বা কি প্লেয়ার। পরিশেষে এটাই বলবো, চীনের এই অভিযোগ আসলে ভারতের অগ্রগতির প্রশংসাপত্র। আপনি তখনই বাধার সম্মুখীন হবেন যখন আপনি সঠিক পথে চলবেন। ভারতের এই সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের সংকল্পকে রুখে দেওয়ার শক্তি আজ চীনের নেই। আমাদের দেশের ইঞ্জিনিয়ার, আমাদের দেশের লেবার ফোর্স আজ বিশ্বমানের পণ্য তৈরিতে সক্ষম। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ডব্লিউটিওতে চীনের এই চাল কি সফল হবে, নাকি ভারত আবারও প্রমাণ করবে যে আমরা এখন বিশ্বমঞ্চে এক অপরাজেয় শক্তি? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এরকম গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।